নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকলেও গরম কিন্তু কোনো অংশেই কমছে না গোটা রাজ্য জুড়ে অসহনীয় জ্বালা। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে রীতিমতো নাজেহাল হচ্ছে শহরবাসীও। শুধুমাত্র শহর নয়, গ্রামগঞ্জেও কিন্তু গরমের দাপট অব্যাহত। তবে গত 24 ঘন্টায় বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে পশ্চিম জেলায় কিন্তু একেবারে ঝিরঝিরে বা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গেছে। এই 24 ঘন্টাতে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আষাঢ়ের মাঝামাঝিতেও লাপাতা এক প্রকার বৃষ্টি, কি জানতে পারছো? দেখো, মৌসুমী বায়ুর প্রভাব রীতিমতো তোমার প্রবল বৃষ্টিপাত হওয়ার কথা এই মুহূর্তে, যেহেতু ঋতু পরিবর্তনের শেষে অনুযায়ী এখন চলছে বর্ষা ঋতু। অনুযায়ী এটি হচ্ছে বাংলা বছরের দ্বিতীয় ঋতু, যেখানে আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস জুড়েই বর্ষাকাল ব্যাপৃত থাকে। সেই অর্থে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায়নি। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেলেও তার কিন্তু সাময়িক ছিল। তবে এক্ষেত্রে আবহাওয়া দপ্তর কিন্তু পূর্বাভাস দিচ্ছে অন্যরকম। রীতিমতো একদিকে ভ্যাপসা গরম চলছে, আগামী দিনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। বেশিরভাগ সময় দিনের মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু প্রত্যাশার তুলনাতে অনেকটাই কম। এছাড়া আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্র জানিয়েছে যে আগামী 20 ঘন্টায় ত্রিপুরার অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে, সেখানে তালিকায় রয়েছে উত্তর জেলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার 1 বা 2 স্থানে বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কায় সতর্ক বার্তা এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস জারি করেছে। তাই বজ্রপাতের সময় প্রত্যেককেই সতর্ক থাকতে হবে এবং এই যে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলা, হঠাৎ করে চড়া রোদ এবং তার পাশাপাশি মনে হচ্ছে যেন এটা গ্রীষ্মকাল বর্ষাকাল নয়, তখন আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে জানাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষার সক্রিয়তা আরো বাড়লে তাহলে রাজ্যে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলতে পারে। অন্যদিকে তোমার আইএনডি মৌসুম ভবন, দিল্লির মৌসুম ভবন যেটা জানাচ্ছে যে পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে। একদিকে প্রভাব পড়ছে তোমার লোয়ের, আর অন্যদিকে হচ্ছে বৃষ্টিপাত, তাও দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা সে অর্থে এই বছর তা হবে না। এছাড়া তোমার বিশেষ করে পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটা মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। তবে হ্যাঁ, তার মাঝে কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যা কিনা তোমার উত্তর পূর্ব আরব সাগর থেকে একটা ট্রাপ বিস্তৃত রয়েছে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর মহারাষ্ট্র, গুজরাটের উপর দিয়ে সেটা অতিক্রম করছে বলেই এই মুহূর্তে সমুদ্র উত্তাল হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। এবং এছাড়া কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে 55 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সেই কারণে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে এই প্রভাবটা কখন পড়তে পারে, দেখো, আগামী 3রা জুলাই অর্থাৎ আগামী কাল কিন্তু সেক্ষেত্রে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে প্রত্যেকেই সতর্ক থাকেন। পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা এসব রাজ্যের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। আপাতত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত খুব একটা লক্ষ্য করা যাবে না বলেই খবর। যদিও তোমার বিশেষ করে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন আমাদের ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, তাহলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এবার আসে যে তাপমাত্রা কতটা পরিমাণ থাকতে পারে ত্রিপুরায়। দেখো, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 34.2 ডিগ্রি সেলসিয়াস থাকবে, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। অন্যদিকে সর্বনিম্ন 27-এর ঘরে থাকার কথা রয়েছে। আর বিশেষ তোমার 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে নর্থ, ধলাই এবং গোমতী, এছাড়া সাউথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের রাজ্যের জন্য বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার জন্য রাজ্যের মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তাপমাত্রা 34.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে, সর্বোচ্চ সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী সপ্তাহ কিন্তু রীতিমতো আর্দ্রতা প্রভাবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। একদমই, ধন্যবাদ।
অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগাতে পারে আগামী 5 দিন তেমন ভারী বৃষ্টির কিন্তু অন্তত শহরে অর্থাৎ পশ্চিম জেলায় সম্ভাবনা নেই, কিন্তু অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বা মাঝারি বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।